যেই শুরু করলাম অমনি চলে এলো, আর ফ্যাক করে হাসি পেয়ে যাবে আমার। মানে অনেকে থাকে না, যেমন ধর একটা স্টার্টিং তো থাকে, এটা হচ্ছে তো স্টার্টিং, থাক ব্লগের শুরুতে না 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 এইসব বাদ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেকদিন পর আমি আবার একটা ব্লগ শুরু করলাম। জানি না এই ব্লগটা আমি কন্টিনিউ করবো কিনা, কারণ আমি আজকে খুব একটা মুডে নেই ব্লগ করার, বাট হ্যাঁ। তো আজকে আমরা হঠাৎ প্ল্যানে চলে যাচ্ছি পুজোর আগের পেট পুজো করতে। মানে এটা আমাদের প্রি পুজো, পেট পুজো, প্রি পেট পুজো। তো আমাদের যারা আছেন সবাই অলরেডি চিনে গেছে সবাইকে গ্রুপের, তো তারা এখনো কেউই এসে পৌঁছয়নি। একা আমি, ভীষণ পাঞ্চুয়াল একটা মেয়ে। কে কিছু একটা বলছে, হ্যাঁ শুনতে পেলাম না। আর লিটারালি আধ ঘন্টা ধরে ও জাস্ট এখানে এটাই করে চলেছে। মোটেও না, ঢং কম কর। আমি এখানে বোর হচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো বাকিরা আসুক, আমরা যাই। যদি ব্লগটা কন্টিনিউ করি তাহলে দেখতে পাবেন, যদি না করি তাহলে খাতাম। টাটা, বাই বাই। তো আধ ঘন্টা ধরে চুল আঁচড়ানোর পর ফাইনালি এই যে এখন এখানে ফটো সেশন হচ্ছে। আর আমাদের মধ্যে এসে হাজির হয়েছেন নামি ভুলে গেছি, পূর্ণজ্যোতি ব্যানার্জি। হ্যাঁ, আর ওর পছন্দ হয়নি। কিছু একটা হয়েছে, গন্ডগোল। আমার আজকে ছবি তোলার কোনো গল্প নেই। মানে ইয়ে করে তোরা কি কেউ ছাতা নিচ্ছিস তুই? হ্যাঁ, আমি ভাবছিলাম যে তুই কোনো ফোন করে করে এখন আমরা সবাইকে ডাকছি যে প্লিজ আয়, প্লিজ আয়, প্লিজ আয়, প্লিজ আয়। আমরা কখন যাব, কখন যাব? ঠিক আছে আয় তাড়াতাড়ি। 8:30 মধ্যে না আসলে ক্যান্সেল। না না ক্যান্সেল না, অন্য কিছু। ওকে ছেড়ে চলে যাবো। আমরা সবাই তোকে 10টা করে আইসক্রিম খাওয়াবো, তারপরে তো জ্বর হবে। এ ভাই টাকা কত টাকা নাই লেট করে আসার জন্য, ওর থেকে আমরা নিজেরাই খাবো। कुछ भी बोल रही है। আচ্ছা ওকে খাওয়াবো না, আমরা সবাই খাবো নিজেরা। ও আগে এসে তো উদ্ধার করুক, তারপর তো খাওয়ানোর প্রশ্ন। গান শুধু গান, সম্মাক ছাড়লো। বড় ইচ্ছে করছে ডাকতে, তার মধ্যে রেখে থাকতে, কেন শুনতে। আরে এখানে আমার হাসার মধ্যে এখানে হাসার জন্য কোনো কারণ লাগে না, এখানে এই খাটটাতে দেখলাম তোকে তুই বসে আছিস, আর আমার পুজোর কথা মনে পড়ছে পঞ্চমীর দিনের। লিপস্টিক লাগাচ্ছি কারণ আমি এখন মানে আমি এসেছি আজকে একদম আমি কিচ্ছু করে আসি, তাই আমি রিঙ্কি দিকে বললাম লিপস্টিকটা নিয়ে এসে দে আমাকে একটু লাগাই। এত ডার্ক কালার নিয়ে এসেছি আমি লাগাই না, এত ডার্ক কালার। এটা বলছি মামা চশমাটা কুকুরকে পাঠাচ্ছি, কি দিয়ে দেবে? হ্যাঁ প্লিজ দাও। আমার ইয়ে পড়ার ওখানে স্টাডি টেবিলে। খারাপ লাগছে না, আমি এতটা ডার্ক কালার কোনো লাগাই না। আমি লাগাই এমন কালার দিয়ে খুঁজতে হবে, আতস কাজ দিয়ে খুঁজতে হবে। ওপরে স্টাডি টেবিলের সামনে হয়ে গেছে। এর ভিডিও কল বলছি, এসে এরপর ফটো সেশন শুরু হয়ে গেছে। একমাত্র আজকে আমি একটা ভালো মেয়ে যে কিচ্ছু করি। তো আমি
আজকে কিছু করিনি, আমার কিছু করতে ইচ্ছে করেনি। আচ্ছা এই জায়গাটা একটু তুলে দিই। पीछे देखो, पीछे क्या हो रही है, क्या हो रही है, এটা সুন্দর আছে। व्हाट इज हैपनिंग। দারুণ কিছু চল সেলফি নিয়ে আসো। এই তোরা এদিকে এই আয় নে। তোরা আমার নাম। এখনো viewers হাই বল। হাই নমস্কার পাগলি ফ্যান্স। আমরা ফাইনালি বেরিয়েছি। আর লিটারালি সব সময় সব জায়গায় এটাই হয় যে পেছনে আমি একা হাঁটি আর সামনে এরা দল বেঁধে হাঁটে। তোমাদের আসল রূপগুলো দেখাচ্ছি না। ফাইনালি পৌঁছে গেছি। তো কথাই অব্দি পৌঁছাচ্ছে না, একটু জোরে। আমাদের আরো একজন বাকি আছে, সে এনজয়, তারপরে আমরা কিছু খাবো। তার আগে আমি তো এসে গেছে। হাই বল, হাই বল আমার ব্লগে, হাই বল। তো ওদিকে ছেলেরা বসছে, এদিকে আমরা মেয়েরা বসে আছি। আমরা সবসময় অবহেলিত অবহেলিতই থাকবো, বুঝতে পারলি? নিজেদের সবজির এখন হামলে পড়েছি খাবারের দিকে, খাবারের দিকে না, মেনু কার্ডের দিকে। আমি সেই লাস্ট বাটার ফ্রাইতে কাবাব খেয়েছিলাম। কাবাব নিবি না ইয়ে নিবি রে, আমরা ওদিক খাবো। থেকে স্টার্টার নিবি নাকি কাবাব নিবি? আমি ললিপপে খাবো ওটা। আরে শুধু আর জানো সব দু রকম নিতে লাগবে। চিকেনের কিছু দেখ না। সব চিকেন দু রকমই নেওয়া হবে। হ্যাঁ একটা কাবাব নিচ্ছে একটা ললিপপ। এবার কি কাবাব নিবি? ওটা কয় পিস হয়? ছয়। পুরো ফেক, আমাদের সবকিছু হয়ে গেছে। আমার বাড়ি গিয়ে ফোন করছি, ঠিক আছে? হ্যাঁ কর না। হৃদয় আমার ছেদা, আমরা পাই। আমরা পেয়েছি গ্যাদা, মনে ওই নাই যে কোনো আমাদের কাদা। দুই গাধা। আমরা ফাইনালি স্টার্টার অর্ডার করছি, অর্ডারটা বাট এখন অর্ডার হয়নি। এসেছি ভাই, ফাইনালি এসে পৌঁছে গেছে। এতক্ষণ দেখি না যা করে না। একটা ক্যাবলাই থাকবি সারা জীবন। তোর সাথে মিশে গেল। আমি তাড়াতাড়ি খেয়ে দে, আগে খেলে তো চলে এসেছে আমাদের টাটা। বাইরে আমি অনেক জায়গায় দেখি একদম জানি না, বরং তো অনেক এইরকম টেস্ট করতেও ভালো লাগে ভালো, এটা দুর্দান্ত বানায়। যে কোনো দোকানে। এটাও চলে এলো। এটা কি ছিল? শিক্ষা ভাই, বহু যুদ্ধের পর আমরা ফাইনালি একটা মেনু ঠিক করেছিলাম, সবথেকে কনফিউজিং ছিল রনি। এবং সেটার মধ্যে আমি রনি মানে ভীষণ লাস্টে অর্ডার। মানে আমার সব থেকে দুঃখ, ভাগ্য এত খারাপ যে আমি যেটা ঠিক করলাম সেটা নেই। হয়ে গেছে তোর? না। বন্ধ কর। কাশ্মীরি পোলাও খাবার ভেবেছিলাম, সেখান থেকে চলে এলাম পনির পোলাওয়ে। তুমি কিছু বলি রে? না কাশ্মীরি পোলাও, আমার কাশ্মীরি পনির পোলাও অর্ডার করো না। হ্যাঁ, কিন্তু ফ্রাইড না রাইসে করবো। শিফট করলাম। আরে ঠিক আছে, এটা নিয়ে যাও ভাই, এটা নিয়ে যাও। আমার ঠিক ভালো লাগতো না এখানে, আমার জায়গাটাই ভালো লাগতো, প্রথম থেকেই ভালো লাগতো। আমি একটা মোটামুটি একটা হলো একটা এগ বিরিয়ানি, একটা এগ বিরিয়ানি, দুটা আরে আমি বলছি আমি কোনো কিছু বেশি ভালো চিকেন বিরিয়ানি তাহলে বাটার হ্যালো দেখা গেল প্রথম লোক দেখা গেল আমরা এখানে 8 ঘন্টা ধরে বসে দেখা স্টার্টার খেয়ে বসে আছি, তারপরে আর নেগোস আসছে, ওরা কিছুই হচ্ছে না। গেল আলটিমেটলি সেই দিনই তোর বাবা আর এরা সব ফালতু বকে যাচ্ছে, মানে just ফালতু বকে। ওই জন্য ও খুব ইম্পর্টেন্ট বকা বকছে, সবার আগে খুব ইম্পর্টেন্ট।
কিছুক্ষণ আগে ক্যামেরার দিকে তাকিয়ে চিকেন ললিপপ খাচ্ছে। এই গজা, এই গজা, এই গজা, এই গজা। তো কি হয়েছে সেটা তো ইম্পর্টেন্ট। এটা তো মজা। এই একটা মজা, এ তো একটা জিনিস মনে আছে। আমি তো উল্টো পাল্টা বকে যাচ্ছে, কে কখন ঘুরতে যাওয়া থেকে শুরু করে। জ্ঞানী দাদা গল্প করে। হ্যাঁ কিছু একটা বলছে, সবাই যে যার মতো জ্ঞান দিয়ে যাচ্ছে, কেউ শুনছে না। এ বলছে আমারটা শোনো, ও বলছে আমারটা শোনো, কেউ শুনছে না। আমাকে দিস। এই যে আমাদের বৌদি সব সার্ভ করছে। আর কিছু লাগবে না বউ প্রতীক্ষার পর আমরা ফাইনালি মেন কোর্স পেয়েছি। তারপর হাফ লোকজন পাইনি, হাফ লোকজন পেয়েছে। আর লাকিলি আমি পেয়েছি। এই যে আমার পোলাও, পনির পোলাও, অ্যান্ড এখানে চিকেন কষা। এমনি খারাপ দেখায়। কেন খারাপ দেখা? পনির পোলাও দুর্দান্ত বানিয়েছি, খুব ভালো বানিয়েছি। আমি আগে থেকে কি করবো? আর এই যে তোরা কিছু পাসনি, কিছু বলবি? ওরা কিছু পাইনি এখনো খাওয়া দাওয়া। একমাত্র ফুল খাবার আমরাই পেয়েছি। আমি একমাত্র ফুল খাবার পেয়েছি। তুই কি ওইটুকুই পাবি? ওইটুকুই খাবি? না না খাবো দাদা, তুলে নে। অল্প অল্প করে দিলি, অল্প অল্প লোকের সাথে গেজানো প্লেট নোংরা করতে ভালো লাগে না। যাদেরকে দেখতে পাচ্ছি। তাহলে আমি আমার ফোনটাও যে গল্পটা দিচ্ছিলাম সেটা কি কেউ শুনবি? না মুড নাই। সেটা আমার এখন বলতে ইচ্ছে হচ্ছে না। চিকেন এটা এই ছবি তোল। ও আচ্ছা কিন্তু আমার থেকে অ্যাটলিস্ট চিকেন নিয়ে খাওয়াটা তো শুরু করতে পারতিস। তোকে তাহলে ডিলটা তো আগেই দিলাম। তাড়াতাড়ি তোর খিদা পাইছে। বাংলাও বোঝে না, কি ভাষা বোঝে জানি না। ধীরে ধীরে খা লাগে, আমি খেতে পারছি না দাদা। আমরা ধীরে ফিরে খেতে পারি না। ধীরে খেতে পারি না, ধীরে হাঁটতে পারি না। খাবার ঠান্ডা হয়ে গেলে তখন আর যে খাবারের যে ইয়েটা থাকে সেটা থাকে। তোরা চল ঘুগলো হাত লাগা। তোর থেকে ঢুকে দিতে না। ভালো বানাই যেমন। এই নে। সুন্দর তো আমরা ফাইনালি আমাদের ডান। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। মা আমার প্যাক করা খাবারটাই ছেড়ে দিচ্ছি ভুল করে। এটা না যে খেতেই পারি, প্যাক করে নিয়েছি। মজা। এই যে লাইন দিয়ে সব স্টুডেন্টরা আসছে। বাইরে খালি ওকে একটা কুকুর ধরতে হবে। কি মজা হবে। স্টুডেন্টরা আসছে সব লাইন দিয়ে। আরে বেরো। আরে গেটটা খুলতে পারবো না তুমি। তুমি কিছুই পারো না। আরে হাতে আছে না। এক হাতে ফোন, কত ইম্পর্টেন্ট মোবাইলটা রাখ না। নো এই আইসক্রিম খাবো। তো হালকা হালকা বৃষ্টি পড়ছে, কি মজা হচ্ছে। সবাই সবকিছু খেয়েছে, আমি একাই কিছুই খেতে পারলাম না। মানে খেয়েছি অল্প অল্প। খেয়ে এই যে এখন প্যাক করে নিয়ে যাচ্ছি, বাকিটা মা খাবে। এতটাই নষ্ট হচ্ছিল যে মানে প্যাক করতে বাধ্য হলাম। অ্যান্ড এখন আমি যাচ্ছি, আমরা সবাই মিলে এখন আইসক্রিম খাবো, কোক খাবো। খেয়ে তারপরে বাড়ি।
যাবে কিন্তু এদের সঙ্গেই থাকি। এত হাসি পাচ্ছে তো আমরা এখন বাড়ি যাচ্ছি, সবাইকে টোটোতে উঠিয়ে দিয়ে আমি যাচ্ছি বাইকে। বাড়িতে গিয়ে ওখানে নেবে আবার সবার সঙ্গে দেখা হয়ে যাবে। যাওয়া যাক। ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে আসার পর এখন প্রায় রাত্রি 12টা মতো বাজে। এখন নিয়ে যাচ্ছি কোক। এটা অ্যাকচুয়ালি আমাদের বাইরেই খাওয়ার কথা ছিল, তখন আর খাওয়া হয়নি। আমার বাড়িতে সব সবসময় থাকে, তাই বাইরে খাওয়া হয়নি। তো কী হয়েছে, বাড়িতে এসে খাচ্ছি। অ্যান্ড সবাইকে টাটা, শুভরাত্রি। আমরা সবাই মিলে একসঙ্গে আর গুড নাইটটা বলা হয়নি, কারণ ওরা বাকিরা সবাই টোটোতে ফিরেছে আর আমি বাইকে ফিরেছি, সেই জন্য সবাই আর একসঙ্গে হতে পারিনি। তো ওদের তরফ থেকে এবং আমার তরফ থেকে সবাইকে শুভরাত্রি, রাম রাম।